চ্যাম্পিয়ন ট্রফি শুরুর আগে অনেকটাই চিন্তার ভাঁজ ইংল্যান্ড শিবিরে। দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার জো রুট এবং বেন স্টোকস নিয়ে চিন্তায় রয়েছেন গোটা শিবির। একদিবসীয় বিশ্বকাপের পর থেকে অনেকটাই অফ ফর্মে একদিকে, আর অন্যদিকে ফরম্যাটের বাইরে রয়েছেন দুই ক্রিকেটার। কিন্তু ইতিমধ্যেই কোচ পরিবর্তন করেছে ইংল্যান্ড দল। ব্রেন্ডন ম্যাকমালানকে দায়িত্ব দিয়েছে কোচ। তিনি কতটুকু ভরসা রাখতে পারবেন রুট এবং স্টোকসের উপর তা নিয়ে চিন্তিত নবনিযুক্ত প্রশিক্ষক, যার কারণে শক্তিশালী দল গঠন করতেও অনেকটা চাপে রয়েছে ইংল্যান্ড কোচ। ফলে এই দুজনের ভাগ্য দলে ঢোকার সম্ভব হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এরই মাঝে শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির আগে ভারতীয় দলের সাথে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। তবে সেই জায়গায় এই দুই ক্রিকেটার নিজেদের ছন্দে ফিরলেই চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ আসবে বলে মনে করছেন প্রত্যেকে। একের পর এক বিতর্ক, যে বিতর্কে নাম জড়াচ্ছে পাকিস্তানের। বিশেষ করে চ্যাম্পিয়ন ট্রফি আসরকে নিয়ে রীতিমতো নানা বিতর্কে বিধ্বস্ত হচ্ছে পাকিস্তান। একদিকে ভারত পাকিস্তান গিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে অংশ নিচ্ছে না, অন্যদিকে আইসিসি পাকিস্তান থেকে এই আসর সরিয়ে নিতে চাইছে। এরই মধ্যে পাকিস্তানের করাচিতে একটি হোটেলে রয়েছিল ক্রিকেটাররা। আচমকাই লেগে যায় হোটেলে আগুন। হোটেলে ছিলেন পাকিস্তানের জাতীয় মহিলা দলের ক্রিকেটাররা, কিন্তু দ্রুত গতিতে ক্রিকেটাররা হোটেল থেকে সরে আসতেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান ক্রিকেটাররা। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, চ্যাম্পিয়ন ট্রফি আদৌ করতে পারবে কিনা পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাল বলের পর এবার সাদা বলে আবারও 22 গজে ফিরছেন ভারতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শামি। একদিবসীয় এবং বিশ্বকাপের ম্যাচের পর প্রায় 363 দিন মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ শামি। চোট সমস্যার কারণেই তিনি জর্জরিত ছিলেন। তবে এবার সৈয়দ মুস্তাক আলী টি-20 ক্রিকেটের জন্য যে বাংলা দল ঘোষণা করা হয়েছে তাতে রয়েছে মোহাম্মদ শামির নাম। গত সপ্তাহে মহারাষ্ট্রের বিরুদ্ধে বাংলার অসাধারণ জয়ের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন মোহাম্মদ শামি, যার স্বীকৃতি স্বরূপ আরও একটি আসরে খেলার সুযোগ পেয়ে গেলেন মোহাম্মদ শামি। শুধু তাই নয়, আইপিএল এর নিলামের আগে শামি মাঠে প্রত্যাবর্তন অনেকটাই কিন্তু আকর্ষণ বাড়িয়ে দিল নিলামের বাজারকে, যার কারণে আশা করা যায় নিজের চোট সমস্যা সারিয়ে মোহাম্মদ শামির দিকেই নজর রাখবেন আইপিএল এর দলগুলো। এখনো স্পষ্ট চিত্র প্রকাশিত হয়নি, ঝামেলা যেন ঘনীভূত হচ্ছে ক্রমশ। চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে প্রত্যেকে। গত সপ্তাহে আইসিসি প্রকাশ করেছে চ্যাম্পিয়ন ট্রফির লোগো, যেখানে উল্লেখ রয়েছে আয়োজক হিসেবে পাকিস্তানের নাম। কিন্তু বিসিসিআইকে যখন ভারত জানিয়ে দিল সরাসরি যে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে না, তখনই লেগে গেল দ্বন্দ্ব। পাকিস্তানকে হাইব্রিড মডেলে এই আসর করবার প্রস্তাব জানিয়েছিল আইসিসি, কিন্তু পাকিস্তান বোর্ডও সুর চড়িয়েছিল সেখান থেকে হাইব্রিড মডেলে যেন ম্যাচ সরানো না হয়। তাই এখন এই সমস্যা নিরসনে চলছে জোর আলোচনা। আদৌ পাকিস্তানে হবে কি চ্যাম্পিয়ন ট্রফি, তা নিয়ে জানা যাবে আইসিসির পূর্ণাঙ্গ সিদ্ধান্ত ঘোষণার পরই। ঘরের মাঠে স্বপ্ন পূরণ হলো না রাজ্য ফুটবল দলের। ৭৮তম সন্তোষ ট্রফি ফুটবলের অভিযান শুরু করেছিল জয় দিয়ে ত্রিপুরা দল, আর অভিযান শেষ করলো পরাজয় দিয়ে। মূল পর্বে যাবার লক্ষ্য এবারও পূরণ হলো না রাজ্য দলের। শক্তিশালী মণিপুরের কাছে হেরে গেল 2-0 গোলের ব্যবধানে। 75 মিনিট পর্যন্ত গোল শূন্য ছিল উভয় দলের লড়াই। তবে 76 এবং 90 মিনিটে পরপর দুটি গোল হজম করে রাজ্য দল। ললির জোড়া গোলের সুবাদে একদিকে জয়, আর অপরদিকে জয়ের হ্যাট্রিক করে মূল পর্বে যোগ্যতা অর্জন করে নিল মণিপুর দল। গ্রুপ পর্বের অন্তিম ম্যাচ শেষে অংশগ্রহণকারী 4টি দল সিকিম, মিজোরাম, স্বাগতিক ত্রিপুরা এবং আসরের গ্রুপ চ্যাম্পিয়ন মণিপুরের ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। ফুটবল প্রেমীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে শেষ হয় 5 দিনব্যাপী এই 4 দলীয় আসর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।